হাদিস হলো আরেকটা হাদিস নিন। এই হাদিসটি ইমাম ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। মুসলমান হাদিসটি রিপোর্ট আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 39 কত নাম্বার হাদিস বললাম? ওটা 39 38, এটা হলো 39। এই 39 এর মধ্যে ইমাম ইব্রাহিম নাখঈ বিখ্যাত তাবী তিনি বলছেন ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহাতা সুররা, নামাজের মধ্যে ডান হাতকে রাখবে বাম হাতের উপর, নামাজের মধ্যে নাভির নিচে। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস হলো দুইটা। আরেকটা হাদিস নেন তাবেঈ আবু মিজলাস। আচ্ছা, এই হাদিস যেটা বললাম এই হাদিসটা হাসান সনদে বর্ণিত, যঈফ না, জাল না। আরেকটা হাদিস নেন মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 42। আপনার এই জায়গাতে রিপোর্ট আছে ক্বালা আবু মিজলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াযাউ বাতিনা কাফি ইয়ামিনিহি আলা যাহিরে কাফি শিমা বাতিনা কাফি শিমালিহি ইয়ামিনিহি আলা যাহিরে কাফি শিমালিহি ওয়া ইয়াজআলুহা আসফালা মিনাস সুররাতি। অর্থাৎ তিনি বলছেন একজন মানুষ নামাজ যখন পড়বে তো ডান হাতের তালুকে বাম হাতের তালুর উল্টো দিকে রেখে সেটাকে ইয়াজআলুহুমা দুইটা হাতকে রাখতে তাহাত আসফালা মিনাস সুররা, নাভির নিচে। চলে বলে সুবহানাল্লাহ। তিনটা হাদিস হলো। এর সাপোর্টিং হাদিস কয়েকটা আর দিয়ে দিই। সাপোর্টিং হাদিস, আচ্ছা যতগুলো হাদিস বর্ণনা করেছেন সাহাবী, এই সাহাবীদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবী বলতে পারবেন? কোন সাহাবী সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন? এই যে আপনার মাওলানা নাসিরউদ্দিন সাহেব বলছেন হযরত আবু হুরায়রা। কি নাম? হযরত আবু হুরায়রা সবথেকে বেশি হাদিস জানতেন, সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কথা হাত রাখতে বলেছেন। শুনুন আবু হুরায়রার কথা। সুনান আবু দাউদ সিয়াসিতার উল্লেখযোগ্য হাদিস গ্রন্থ সুনান আবু দাউদের মধ্যে জিল নাম্বার 1 হাদিস নাম্বার 758 মধ্যে বলা হয়েছে কোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহসুন আকুফে আলা আকুফে ফি সলাতি তাতা সুররা। তিনি বলছেন নামাজের মধ্যে নামাজি ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে তাতা সুররা, নাভির নিচে। জোরে বলে সুবহানাল্লাহ। তো সবথেকে বেশি যে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, তিনি বলছেন নাভির নিচে। আচ্ছা, সাহাবীদের মধ্যে সবথেকে জ্ঞানী সাহাবীর নাম কি? কিছুই যে জানেন না জি। নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি আনা দারুল হিকমাতি ওয়া আলিকুন বাবুহা। আমি হলাম জ্ঞানের শহর, আমি হলাম জ্ঞানের সমুদ্র, আর হযরত আলী হলো সেই শহরে মেন দরওয়াজা। করে বলে সুবহানাল্লাহ। তো কে সবথেকে বড় জ্ঞানী আর সাহাবী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? হাদিস রিপোর্ট আছে সিয়াসিতার অন্যতম হাদিস গ্রন্থ সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 756 মধ্যে রিপোর্ট আছে আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বেশক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওয়াসুল ইয়ামিন আলা শিমালিহি ফি সলাতি তাতা সুররা। একজন নামাজি নামাজের মধ্যে হাত পাতবেন না, এই ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে নামাজে নাভির নিচে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিসগুলো শুনতে ভালো লাগে না ভাই? ভালো লাগে? তো কয়টা হাদিস হলো বলুন তো? এই যে মনে রাখেন হাদিসের রেফারেন্স দিয়ে আলোচনা করব, আপনি বুঝতে পারছেন না। 5খানা হলো। আচ্ছা, 5খানা তো হয়ে গেল, 5 খানাদের নামে এটাই যথেষ্ট করি, না হলে একটা ফ্রি দিয়ে দিই। আরেকটা ফ্রি যেটা সহিহ সনদে বর্ণিত হয়েছে সুনান আবু দাউদের মধ্যে সহিহ সনদে, এটাকে বেশিরভাগ লোক উল্লেখ করে না। সহিহ সনদে বর্ণিত হয়েছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 757। কত নাম্বার হাদিস বললাম? 757। আবু মিজলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আলাকা সূরাতে আবু মিজলাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন নামাজে হাত পাপের নাভির নিচে। কোথায় ভাই? নাভির নিচে। ছয়খানা হাদিস থেকে স্পষ্ট প্রমাণ যে একজন নামাজি যখন নামাজ পড়বে হাত তো বাঁধতে হবে, আর হাত বাঁধবে কোথায়? নাভির নিচে, নাভির উপরে যাবে না। তাই ভাই কোন ছেলে যারা এডুকেটেড ছেলে, যারা শিক্ষিত ছেলে, নিজেকে শিক্ষিত, বাংলা তুমি এমএ পাস করেছো, তার মানে এটা নয় যে তোমার মধ্যে ইসলামিক জ্ঞান চলে এসেছে। একটাও প্রশ্ন উত্তর দিতে পারো না। আর একজন মৌলবীর কথা শুনেছো এতদিন ধরে আমাদের হানাফিরা যে নামাজগুলো পড়ে সেটাকে আপনি ব্যঙ্গ করে আর বুকের উপর হাত পাততে শুরু করেছেন। আচ্ছা, বুকের উপর হাত পাতা প্রসঙ্গে যদি আলোচনা করি, বুকের উপর হাত পাতাকে কোন ইমাম, যারা বড় বড় ইমাম, তারা কেউ এটাকে প্রাধান্য দেননি। ইমাম বুখারী বুকের উপর হাত পাততে কথা বলেনি, ইমাম মুসলিম বুকের উপর কথা বলেননি, ইমাম তিরমিজি বুকের উপর কথা বলেননি, ইমাম নাসাই বুকের উপর হাত পাততে বলেনি, ইমাম ইবনে মাজাহ বুকের উপর হাত পাততে বলেনি, ইমাম আবু হানিফা বুকের উপর হাত পাততে বলেনি, ইমাম শাফি বুকের উপর হাত পাতাকে প্রাধান্য দেয়নি, ইমাম মালিক বুকের উপর হাত পাতাকে প্রাধান্য দেয়নি, ইমাম আউজাই বুকের উপর হাত পাততে বলেননি, ইমাম নেসাবুরি বুকের উপর হাত পাততে বলেননি, ইমাম বাইহাকি বুকের উপর হাত পাততে বলেননি। তো বুকের উপর হাত পাততে বলেছেন কে? বুকের উপর হাত পাততে বলেছেন আজ থেকে প্রায় 150-200 বছর আগে থেকে যে আহলে হাদিসের যে একটা হাওয়া চলেছে, এই আহলে হাদিসের নতুন নতুন মৌলবীরা এরা বলছে বুকের উপর হাত পাততে হবে। শোনো, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নাভির নিচে হাত পাতো। জোরে বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা যিনি হলেন ইমাম বুখারী থেকে বড় ইমাম, ইমাম মুসলিমের থেকে বড় ইমাম, ইমাম তিরমিজি থেকে বড় ইমাম, ইমাম নাসাই থেকে বড় ইমাম, যিনি 10 লাখ হাদিসের উপর গবেষণা করেছেন। ইমাম বুখারী 6.5 লাখ হাদিসের উপর গবেষণা করেছিলেন, ইমাম মুসলিম 5.5 লাখ হাদিসের উপর গবেষণা করেছিলেন, আর ইমাম আহমদ বিন হাম্বল কত লাখ? 10 লাখ হাদিসের উপর গবেষণা করার পরে তিনি বলছেন বুকের উপর পুরুষের জন্য হাত পাতা এটা হলো মাকরুহ, না জায়েজ। কি বলেন? মাসাইলে ইমাম আহমদ উঠিয়ে দেখে 10 লাখ হাদিসের উপর গবেষণা করার পর তিনি বলছেন বুকের উপর পুরুষের জন্য হাত পাতা এটা হলো মাকরুহ, না জায়েজ। তাই যদি এটা মাকরুহ হয় তা আমরা কি করব ভাই? আচ্ছা, ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর গবেষণা করলেন, আপনি কত লাখ হাদিসের উপর গবেষণা করেন? নাভির নিচে হাত থেকে উপরে এই বুকের উপর চলে আসবে কত হাত? হ্যাঁ, আরে 10 লাখ তো দূরের কথা, 10,000 হাদিস বলতে পারবেন না। আচ্ছা, 10,000 বাদ দিলাম, 10,000 নয়, 10টা হাদিস তুমি সনদ সহিত তুমি যদি শুনিয়ে দিতে পারো, তোমার সঙ্গে আমি গোলামি করবো। বুঝতে পারছেন না? 10টা হাদিস তুমি যদি সনদের সহিত যদি তোমার পর্যন্ত সনদ সহিত যদি তুমি বলে দিতে পারো, গোলামি করবো। মুসলমান আপনাকে বলতে চাই, 10টা হাদিস প্রমাণ করতে পারে না যেই মুসলমান, সেই মুসলমান 10 লাখ হাদিসের গবেষক ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে টক্কর দিয়ে বলছে না বুকের উপরই বাদ। বুঝতে পারছেন না? তাই এই সমস্ত ব্যক্তিদের ঝামেলায় পড়ার দরকার নাই। আমরা বাঁধবো কোথায়? বুকের উপরে না নাভির নিচে? নাভির নিচে। বুকের উপর হাত বাঁধা যাবে না। মুসলমান হাদিস দিয়ে আলোচনা করছি, কোনো মুখের কথা বলছি না। আপনার মধ্যে যদি বলেন যে না 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 আপনি বললেন, ভুল বললেন, ইমাম বুখারী বুকের উপর হাত পাততে বলেছেন, ইমাম মুসলিম বলেছেন, আপনি যদি প্রমাণ করে দিতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি দাসপাড়া এলাকায় একটা দলস নয় আরো আসবো। কোন বাপের বেটা যদি প্রমাণ করে দিতে পারে যে সিদ্ধার কোন ইমাম বলেছে যে বুকের উপর হাত পাতাটা সুন্নাত, বুকের উপর হাত পাততে হবে, 10 লাখ টাকার পুরস্কার।
না। মুসলমান, আমার একটি বই আছে, বইটার নাম রেখেছি কোরআন ও হাদিসের আলোকে, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে নামাজে হাত বাঁধার সঠিক বিধান। ইনশাআল্লাহ পড়বেন, পড়লেই বুঝতে পারবেন। একবার দরুদ শরীফ